আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু বিষয় দেখাবো যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন। তো চলুন শুরু করি। প্রথমত আপনি দেখেন এখানে একটা ড্র যে বক্স আছে, এখানে একটা দেখেন রাউন্ড বক্স। এই বক্সটা অনেকে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করবেন তখন আপনি দেখবেন আপনার এটা নাই স্বাভাবিকভাবেই। তখন আপনি কিভাবে এটা অ্যাড করে নেবেন, আপনার স্কেলটা দেখেন একটু। প্রথমে আপনি এখান থেকে অপশনে যাবেন, ওয়ার্ড অপশনে যাওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি এখানে নিচে চলে আসেন। এখানে এখানে দেখেন এই যে শো টেক্সট বাউন্ডারিজ, আপনি এটা ক্লিক করে রাখবেন। যদি এখানে চেকবক্স না থাকে তাহলে আপনি অবশ্যই চেকবক্স ক্লিক করে ওকে করবেন। এখন দেখেন, এখন আপনি প্রথমত আসেন হোম পেজে। আপনার যে কি কি বিষয় আছে আমি একটু দেখাই একটা একটা করে। প্রথম আপনি এখানে সাপোজ ইংলিশে যদি কিছু লেখেন, এখানে আমার কিছু লেখা ছিল যেগুলো আমি একটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটাকে আমি ফন্ট সাইজ বাড়িয়ে নিলাম, ফন্ট সাইজ। এখন দেখেন এখানে আপনি যখন টাইপ করবেন তখন আপনি প্রথমত এটা আপনি কোনো একটা নামে সেভ করে নিলেন, আপনার নির্দিষ্ট লোকেশনে যেখানে আপনি সেভ করতে চাচ্ছেন। যে নামে প্রয়োজন আপনি সে নামে আপনি দিয়ে রাখবেন। এখন দেখেন আপনাকে রাইট সাইডে দেখেন আপনার যে অ্যালাইনমেন্টটা এটা কিন্তু আপনার সঠিক নেই। সেক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করবেন কিভাবে একটু দেখেন। এটা পুরোটা মার্ক করবেন, করার পরবর্তীতে এখানে আপনি একটা ক্লিক করতে পারেন, দেখেন অটোমেটিক হয়ে গেল। অথবা আপনি একবারে এই যে এখানে জাস্টিফাইতে ক্লিক করতে পারেন, দিলে আপনার এটা অ্যালাইনমেন্ট যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে হয়ে গেছে। এখান থেকে দেখেন, এখান থেকে আপনার সাপোজ মনে করেন এই বাংলাদেশ লেখাটা আপনার বোল্ড করা লাগবে, এটাকে আপনি বিতে চাপ দিলেন, বোল্ড হয়ে গেল। আপনার যেটা দরকার আপনি সেটা বোল্ড করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আপনার এই লাস্টের লাইন এতটুকু আপনি একটু বাঁকা করে লিখবেন, যেটা ইটালিক বলে। আপনি এখান থেকে ইটালিকে ক্লিক করলে আপনার ইটালিক হয়ে গেল। এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি একটা উপরে একটা হেডিং দিবেন, যেটা নাম দিবেন বাংলাদেশ। অথবা লিখলেন অ্যাবাউট বাংলাদেশ, অ্যাবাউট বাংলাদেশ। এখানে আপনি কি করেন, একটা আন্ডারলাইন দিতে চাচ্ছেন, এখান থেকে আন্ডারলাইন দিবেন। এই যে আন্ডারলাইন বিভিন্ন অপশন আছে দেখেন। এখান থেকে আপনি যেভাবে প্রয়োজন ডাবল বর্ডার দিতে পারবেন, একটু এটা হচ্ছে একটু বোল্ড আকারে এটা দিতে পারবেন। আন্ডারলাইন কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোনটা দিবেন, এভাবে আর কি। এখন অনেক সময় দেখা যায় কি আপনার এটা আপনার হয় যখন মাত্র অফার, বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন অফার দেয়, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় একটা যে টাকার অ্যামাউন্ট, সাপোজ এখানে 50 টাকা ছিল আগে, সেটাকে কেটে পাশে এখন লিখতেছে আপনার অফার দিয়ে 40 টাকা করে দিল। এখন আপনার প্রয়োজন কি এই 50টা যে আপনার এখন বাদ হয়ে গেছে বা কেটে দিছে, এটা আপনি এভাবে দেখাবে আর কি। সেক্ষেত্রে আপনার এই যে এইটা এখানে দেখেন এই যে 50টা এখন বাদ, এখন আছে কত 40, এইভাবে আর কি এখান থেকে করতে পারেন এটা দিয়ে। এবার এখানে আসেন, এখানে দেখেন এই যে এখানে দেখাচ্ছে এক্স এর নিচে যে 2, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, যেটা যে আপনার হচ্ছে এই একটা লেটারের আন্ডারে একটা বেজ লাইনে আপনি আর একটা লেটার কিভাবে লিখবেন সেটা। এখন মনে করেন আপনি এটা কিভাবে লিখবেন, প্রথম লিখলেন এক্স, এটা আমি উঠাই দিলাম এক্স, আর এখানে লিখলেন 2 লিখলে সাথে সাথে এইভাবে হয়ে গেল। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাতে মার্ক 2তে মার্ক করে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন আপনার এটা কিন্তু এক্স এর বেস হয়ে গেল 2, ঠিক আছে। এখন দেখেন এটা আপনি মার্ক ছিল, মার্কটা উঠায়ে এখানে আপনি লিখলেন সাপোজ এ, এর বেজে আপনি আবার লিখবেন, এখানে মার্ক করে নেন। মার্ক করার পরবর্তীতে এখানে 4, 5 বা 6, 5
এই যে এইভাবে বেসলাইন লিখতে পারতেছেন। এখন আসেন এটা গেল। এখন আপনি পাওয়ার কিভাবে লিখবেন, যে ম্যাথে আপনার অনেক সময় দেখা যায় কি পাওয়ার দিতে হয়, যে এর পাওয়ার 2, সেক্ষেত্রে আপনি কি করবেন, এর পাওয়ার যদি 2 দিতে হয় সেক্ষেত্রে আপনি এই যে পাওয়ার এটা আপনার দিলেন, দিয়ে এখানে লিখলেন 2, দেখেন। তারপর আপনার বি পাওয়ার হচ্ছে একটা বিতে হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে লিখতে গেলে আপনার এটা মার্ক উঠাই দিলেন, দিয়ে এখানে বি লিখলেন, তার পাওয়ার 2 দিয়ে পাওয়ার দিলেন। ওকে, A2 B2 এটার কাজ দেখা হলো। এখন আসেন এখানে একটা অপশন আছে, এই যে চেঞ্জ কেস। চেঞ্জ কেস করতে আপনার কি বোঝাচ্ছে আপনি দেখেন এখানে কি কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইস ওয়ার্ড, টগল কেস। এখন দেখেন সেন্টেন্সটা কি, সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস বলতে আপনার একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড যেটা, শুধুমাত্র সেই ওয়ার্ডটারই প্রথম লেটারটা বড় ক্যাপিটাল ওয়ার্ডের হবে, বাকি সব আপনার স্মল লেটার। দেখেন একটু আমি সেন্টেন্স কেস, ওকে, দেখেন সেন্টেন্স কেস কোনটা, সব কিন্তু আপনার স্মল লেটার হয়ে গেছে, শুধুমাত্র বাংলাদেশের বিটা বাদে। এখন আসেন পরের কেসে লোয়ার কেস। লোয়ার কেস আপনার সব স্মল লেটার হয়ে যাবে, সব স্মল লেটার। তারপরে কি যাচ্ছেন, আপনার যতটুকু দরকার আপনি শুধু ততটুকু এইভাবে লিখতে পারবেন। তারপরে এখানে চাচ্ছেন পরবর্তীটা একটু দেখেন, পরবর্তী কি আছে, আপার কেস। আপার কেস কি, আপনার এটা সিলেক্ট করে দিলে আপনার অটোমেটিক সব বড় হাতের লেখা বা আছে ক্যাপিটাল লেটার সেগুলো হয়ে যাবে। এই যে দেখেন এটা কি বলছে, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়ে যাবে। দেখেন আপনার যখন যেখানে ইমপ্লিমেন্টেশন যেমন দরকার আপনি তখন সেখানে সেভাবে করবেন আর কি। যদি আপনি এগুলো জেনে রাখতে পারেন তাহলে আপনার জন্যই বেটার। টগল কেস, টগল কেসটা আপনার সাধারণত প্রয়োজন হয় না। এই যে টগল কেস দেখেন এটা আপনার তেমন প্রয়োজন হয় না। এখন আসেন আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ তো করতে পারবেন, ফন্ট চেঞ্জ, ফন্টের সাইজ চেঞ্জ এগুলো করতে পারবেন। এখন এখানে দেখেন এই যে এ বড় হাতের কন্ট্রোল ফন্ট, এখানে আপনি ক্লিক করলে আপনার প্রত্যেক ক্লিকে একবার করে একটা সাইজ আকারে বাড়বে। যেমন দেখেন এই যে একটু বাড়ছে, আবার ক্লিক করেন বাড়ছে, আপনার সাইজটা চেঞ্জ হচ্ছে। দেখেন 2 করে, ওখানে দেখেন এখানে 24 আছে, এখন কত 26। এখন এই ছোট ওই যে একটা এ আছে যেটা, এখানে আপনি ক্লিক করেন, দেখুন আস্তে আস্তে আবার 2 করে কমতে থাকবে। দেখেন এখানে লক্ষ্য করেন 20, 18, আর এখানে বাড়তেছে। আপনার এইটার ফাংশন এইভাবে কাজ করে আর কি। এখন আসেন এখন দেখেন এখানে একটা এই যে টেক্সট কালার, যে আপনি টেক্সটের কালার দিতে চাচ্ছেন। অনেক সময় হয় না আপনি একটা জিনিস ড্রাফট করে রাখতেছেন বা একটা ইম্পর্টেন্ট জিনিস সেখানে আপনি একটা মার্ক করে রাখবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ আমি মনে করলাম যমুনা রিভার্স, আমি এতটুকু মার্ক করব। এই যে এখান থেকে ক্লিক করলে মার্ক করে রাখতে পারতেছে। আপনার যে কালার প্রয়োজন আপনি এখান থেকে সেই কালারটা দিতে পারবেন। ওকে, এখন এইটা একটা আসেন এই সাইডে, এটা হচ্ছে ফন্টের কালার। ফন্ট কালার আপনি কি চাচ্ছেন, ফন্ট কালার ব্ল্যাক, এখান থেকে না রেড চাচ্ছেন। অনেক সময় দেখা যায় ফন্ট কালার অনেক সময় চেঞ্জ করা প্রয়োজন হয়, আপনি স্টাইল করতে চাচ্ছেন যে আপনি অ্যাবাউট অফ বাংলাদেশ এটাকে আপনি ব্ল্যাক রাখবেন না, সেটাকে আপনি সবুজ কালার করে দিলেন। এরপরে দেখুন এখানে এটার কাজ কি দেখেন, এখানে আপনি বুলেট লাইব্রেরি, এখান থেকে আপনি স্টাইল দিতে পারবেন যে আপনি কেমন স্টাইলে আপনি আর কি এগুলো দেখাতে চাচ্ছেন সেভাবে আর কি। যেমন আমরা সিরিয়াল ওয়াইজ যে অনেক সময় পয়েন্ট দিয়ে আমরা লেখালেখি করি, সেই পয়েন্টটা আপনি কীভাবে দিতে পারবেন, সেই পয়েন্ট ওয়াইজ দিতে পারবেন। কোনটা দিতে চাচ্ছেন আপনি, এই যে
রাউন্ড আকারে, তারপরে আপনার এই যে বক্স আকারে, আপনার এই যে চেক বক্স, চেক মার্ক একটা, আপনি যেটা ইচ্ছা সেখান থেকে দিতে পারবেন। সাপোজ মনে করেন আমি চেক মার্ক দিলাম, দিয়ে আপনি পরবর্তী যতই লেখেন আপনি ততই আপনার চেক মার্ক আসবে। আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তারপরে এখানে আসেন, এটা হচ্ছে নাম্বারিং, আপনি কোন ধরনের নাম্বারিং চাচ্ছেন। এখান থেকে দেখেন আপনি 1 2 আকারে চাইতে পারেন, তারপরে একের পরে ব্র্যাকেট দিয়ে আপনি নাম্বারিং চাইতে পারেন, এখানে আপনি নিউমেরিক চাইতে পারেন, নাম্বার এবিসি সব ক্যাপিটাল চাইতে পারেন। এরপরে আসেন, এরপর এখানে দেখেন, এখানে কি বলতেছে, আপনি একটার আন্ডারে আরেকটা যদি লিখতে চান সেক্ষেত্রে আর কি, এই যে এখানে 1.1, এখান থেকে দেখেন। এখন আসেন এই সাইডে চলে আসছে আমরা এখন, এখানে আমরা একটু বাকি আছে। এখানে দেখেন, এখানে যদি আপনি এই সাইডে দেন আপনার লেফট সাইডটাকে আছে কাউন্ট করবে, এটা হচ্ছে সেন্টার, এটা আপনার রাইট, আর এটা আপনার জাস্টিফাই। ওকে, আপনার ফন্টের স্টাইল কোন সাইডে রাখতে চাচ্ছেন, কীভাবে রাখতে চাচ্ছেন, পুরো লেখাটা সেটা আর কি এখান থেকে আপনি রাখতে পারবেন। এখন এখানে আসেন, এটা আপনার লাইন স্পেসিং, আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। আপনি এখানে আমার চেক মার্ক করা আছে কত, 1.15, আমি এখানে 1 করতে পারি, কমে এখন দেখেন কমে যাচ্ছে এখান থেকে। তারপরে আমি 2 করতে পারি, আমার যখন যেমন প্রয়োজন আমি তখন তেমন করব। এখান থেকে যে এখান থেকে আসেন, এখানে দেখেন আমি এখানে চাচ্ছি এই লেখাটার আন্ডারে একদম নিচে আমার আছে, আমি একটা থিম কালার দিব, যে আমি এতটুক পুরো নিচেরটুকু আমি নিচেরটুকু এখান থেকে আমি একটু থিম কালার ব্যবহার করব। থিম কালার কি দিব, হ্যাঁ এমন একটা থিম কালার দিলাম। এখন এখানে আসেন, এখানে দেখেন আপনি যদি চান এখান থেকে এখানে তো আপনার আছে কি করবে, লেফট সাইডে দেখেন এখানে আপনার যে স্কেল আছে, স্কেলের এই সাইডে তো আপনি লিখতে পারবেন না। এখান থেকে আপনার এটা কি করে, লেফট সাইডে আপনার লাইনের যে লাইন কলাম আছে সেটাকে আপনার লেফট সাইডে সরাবে, আর এটা আপনার রাইট সাইডে দিকে সরাবে। দেখুন আমি যেখানে নিব সেখানে চলে যাব, এখানে নিলে আস্তে আস্তে কমে যাচ্ছে। এটার কাজ হচ্ছে আপনার লাইনের যে কলামটা সেটাকে আপনার লেফট এবং রাইটে সরানো। এখানে দেখেন আপনার এই অপশনটা আপনার খুব একটা প্রয়োজন নাই। তারপরে আপনার এই অপশনটা এখন আপাতত দেখাচ্ছে না, এটা আমি পরে দেখাবো। এটার কাজ হচ্ছে আপনার বর্ডার তৈরি করা, এখান থেকে ড্র বর্ডার আপনি যেভাবে তৈরি করতে চাচ্ছেন। তিনটা, এখান থেকে একটা দিলাম, আর একটা দিলাম, এইভাবে আপনার যেভাবে প্রয়োজন আপনি বর্ডার এখান থেকে টেবিল তৈরি করতে পারবেন। আর এখানে আরো কিছু কাজ আছে ফাংশনের, যেমন আপনি কতটুকু কোথায় কি চাচ্ছেন, লেফটে বর্ডার, টপে বর্ডার, এখানে আপনি এগুলো নো বর্ডার, সাপোজ আমি এতটুকু নো বর্ডার চাচ্ছি, এই দেখেন আমার এতটুকু নো বর্ডার। আমি কি চাচ্ছি এখন, এইখানে দেখেন অল বর্ডার চাচ্ছি, দেখেন আমার পুরোটা অল বর্ডার হয়ে গেল। এখান থেকে অল বর্ডার। এখন এখানে আসেন প্যারাগ্রাফে এখানে দেখেন জাস্টিফাইড আমি অ্যালাইনমেন্ট করে রাখছি, এখান থেকে আপনি করতে পারবেন জাস্টিফাই। তারপরে আপনার এখানে কোনো কাজ নাই। আর এখানে আপনি যে স্পেসিং, লাইন স্পেসিং আপনি এখানে কতটুকু রাখতে চাচ্ছেন, আপনি চাইলে আরও কমাতে পারেন। এখানে আমি একটু চাই আগে, যেমন আমি এখান থেকে মার্ক করে প্যারাগ্রাফে এখানে 10 পিক্সেল যেটা আছে সেটাকে এটাকে আপনি কমাতে পারবেন, 0 করলে করতে পারবেন বা 6 করতে পারবেন। এখান থেকে আপনার স্পেস কমে গেল।
তারপর এখান থেকে আপনার লাইন স্পেসিং মাল্টিপল আছে, যে আপনার মাঝে বেশ খানিকটা জায়গা থেকে যাচ্ছে লাইনের সাথে, আপনি এটাকে সিঙ্গেল 1.5ও রাখতে পারেন, সিঙ্গেলও করাতে পারেন। সিঙ্গেল করে দেখেন আপনার অনেকটা স্পেস এখান থেকে কিন্তু কমে গেছে। এগুলো আপনার আপাতত এখন প্রয়োজন নয়। স্টাইল তো স্টাইল, ফন্ট স্টাইল, এটা আপনার এখন প্রয়োজন আপাতত। এখানে অনেক সময় দেখা যায় কি আপনি একটা জিনিস লিখতেছেন, যেমন আমি এটা দিয়ে দেখাই, দেখেন এখান থেকে নো কালার করে দিলাম, এটাকে বোল্ড উঠাই দিলাম। অনেক সময় দেখা যায় কি একটা নিচে আর একটা যে কোনো একটা প্যারা আপনি তৈরি করবেন, যে প্যারাটাকে আপনি একটু রাইট সাইডে রেখে আপনি কলাম আপনি প্যারাটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখেন। আপনি কি করেন, সবসময় স্পেস চেপে 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 এইভাবে আপনি সরিয়ে নিয়ে আসেন এটাকে। তারপর আবার কি করবেন, এখান থেকে এটাকে আবার ইন্টার দিয়ে আবার স্পেস দিয়ে দিয়ে আপনি কিভাবে করবেন, এটা কখনোই সম্ভব না। দেখেন তখন আপনি কি করবেন, এখানে দেখেন উপরে যে আপনার লাইনের যে একটা লেফট ইন্ডেন্ট, এটা দেখেন একটা, আর উপরে একটা ফার্স্ট লাইন ইন্ডেন্ট, দেখেন এটাকে আপনি যদি একটু মার্ক করে এখানে এদিক সাইডে নিয়ে আসেন, দেখেন আপনার যেখানে প্রয়োজন আপনার ঠিক সেইখানে রাখলে আপনার ওইখান থেকে শুরু হবে। এখন আপনি এটাকে একটু এখানে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরবর্তীতে আপনি এই যে লেফটে যেটা আছে এটাকে আপনি মার্ক করে হালকা একটু এখানে নিয়ে চলে আসেন, আর এটাকে আবার আপনি একটু সরিয়ে নেন। এই যেখানে দেখেন আপনি এখন যেখানেই লেখেন আপনার কিন্তু ওখান থেকে লেখা শুরু হচ্ছে আবার, ঠিক আছে। এখন আপনি আবার চাচ্ছেন, মনে করেন আমি এখন আবার এটাকে আমি আমার আগের পজিশন থেকে লেখা শুরু করব, সেক্ষেত্রে আপনি আবার এখানে এটাকে এই যে নিয়ে চলে আসলাম, এটাকে ওখানে নিয়ে চলে আসি, ওকে। এই যে এখন দেখেন আবার এখান থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।